আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশে শব্দ দূষণ হয়তোবা বিশ্বে আর কি সম্ভবত শব্দ শব্দ দূষণ দিবস পালিত হবে। অতএব যারাই আপনারা বড় গাড়ি চালান বা ছোট গাড়ি চালান, যাদের গাড়িতে উচ্চ সাউন্ড উচ্চ সাউন্ড যেই হরেনগুলো আছে, উচ্চ সাউন্ডের হরেনগুলো আপনারা পরিহার করবেন, কারণ এই উচ্চ সাউন্ড হরেনের জন্য কিন্তু আসলে মামলা দিবে। এবং হয়তোবা কালকে থেকে অভিযান সারা বাংলাদেশে চলবে। আর এটা জাতির ক্ষতি, আমাদের সাধারণ মানুষের ক্ষতি। এই হাইড্রোলিক হরেনে আমি মূলত আমার গাড়িতে কিন্তু হাইড্রোলিক হরেন নেই। তো আমি চাইবো যে সারা বাংলাদেশে যারা হাইড্রোলিক হরেন ব্যবহার করেন, হাইড্রোলিক হরেন থেকে বের হয়ে আসেন, আমরা নর্মাল হরেন ব্যবহার করি। আমি জানি আপনারা হয়তোবা দাঁড় করাবেন এখানে যে হাইড্রোলিক হরেন বাজাইলে অনেক সময় পথচারী সরতে চায় না। তো সেক্ষেত্রে আমি নর্মাল হরেন বাজাইলে তো পথচারী সরবে না। আসলে এটা একটু ম্যানেজ করে নিতে হবে। আর পথচারীদেরকে বলবো, কিছু কিছু সময় আপনারা গাড়ি দেখলে গাড়িকে কিছু মনেই করেন না। আপনি মনে করেন যে আরে আমার গায়ে উড়াই দিব গাড়ি, কখনো না। কিন্তু আপনার গায়ে যদিও উড়াই না, মানে দিব না, কিন্তু উঠতেও পারে, তার কোনো নিশ্চয়তা আছে? অতএব আপনারা যখন রাস্তায় চলাচল করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু গাড়িকে একটু ভয় পাইবেন, মানে পাওয়ার দরকার। আমি মনে করি যদি গাড়িকে ভয় না পান, আপনি মনে করেন যে আপনি সব কিছু রাস্তার রাজা, এইটা কিন্তু একটু একদম ভুল ধারণা হবে আপনাদের। তো এই জিনিসটা পরিহার করুন, যাতে করে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। কারণ আপনি দেখবেন বাচ্চাদের, যখন বাচ্চারা থাকে রাস্তায়, সেক্ষেত্রে আপনি যখন উচ্চ সুরে হর্ন বাজান, তো বাচ্চাদের কিন্তু বিশেষ করে সব থেকে বেশি ক্ষতি হয় আমি মনে করি বাচ্চাদের। কারণ বাচ্চাদের সাউন্ড, ছোট্ট একটা মাথা, ছোট্ট কানের শব্দ শোনার মতন যন্ত্র, মানে সব কিছু ছোট্ট, তার অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমি আসলে বিনয়ীভাবে অনুরোধ করব, আমরা সবাই এই শব্দ থেকে বের হয়ে আসি। যাদের আসলে রিকোয়েস্ট করে বলতেছে আর কি, যে যাতে করে আমরা, আর যদি আপনারা এই অভিযানে পড়েন তাহলে হয়তো বা মামলা টামলায় পড়বেন। তো সেজন্য আর কি বললাম। এখন আছি আমি আপনার, এটা হচ্ছে মদনপুরে। তো মদনপুর, সরি, এটা হচ্ছে আপনার রূপসী। রূপসী থেকে ড্যামরা পর্যন্ত আসলে একটা তীব্র জ্যাম থাকে বিকেল টাইমে। আর যখন আপনার বিশেষ করে গার্মেন্টস ছুটি হয়, সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা জ্যাম থাকে। তো আমিও জ্যাম ঠেলতেছি। এই ভিডিওটা পুরাটুকুই কিন্তু আসলে এই জ্যামের মধ্যে থেকেই কিন্তু করছি। তো যে কথাগুলো বললাম, আশা করি কথাগুলো রাখার চেষ্টা করবেন। আর হয়তো অনেকে আমাকে গালিও দিতে পারেন। গালি যদি দেন, আমার কিছু করার নেই, কারণ আমি আপনাদেরকে এমন কোনো উপদেশ দেইনি যে আপনাদের ক্ষতি হয়ে যাবে। তো সবার জন্য আসলে বরাবর দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকেও ছোট ছোট অভিযান চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পুলিশ ভাই মোটামুটি এই প্রতিটা গাড়িকে একটু করতেছে। আর আমার গাড়িও গতকালকে চেক হয়েছিল, আপনার গোবিন্দগঞ্জে চেক হয়েছিল। পরে পিছনে আপনার যে লক ছিল, সেই লক ভেঙে আমি তাকে কিন্তু আসলে দেখাইছি যে আমার গাড়িতে কি মালামাল নিয়ে যাচ্ছি। তো আমি আপনাদেরকে বলবো যে খুব সাবধানে চলাচল করুন। যেহেতু দেশটা আমাদের, দেশের সৌন্দর্য, দেশের ভালো যেভাবে হয়, সেই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দেশকে কিভাবে সুন্দর করা যায়, সামনে রাস্তার পরিবেশ কিভাবে সুন্দর করা যায়, সে চিন্তাটাই যেন আমাদের ড্রাইভারদের মাঝে থাকে।
সেই প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, দোয়া রইল আপনাদের জন্য। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।